দিকে তুলবো দাঁড়া। তো আমরা এখন নর্থ বেঙ্গল সাফারিতে চলে এসেছি। এখানে মানে এখানে আমরা কি সাফারি করব? এখানে বাঘের সাফারি করব, আর আমাদের গাড়িতে তুলে কি করবে মন্টি? সব ছেড়ে দেবে বাবু সব। আমরা এখন সকলে একটু খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে আমরা সাফারিতে যাব। এই একজন তো টিকিট কাটতে যেতে পারতো। দুপুরের মেনুতে ভাত, ডাল, তরকারি, চিকেন আর পাপড়। এই আন্টি রান্না করেছে, আন্টির ক্যান্টিন। আন্টি একটু বলে দাও। নিজে রান্না করে নিজে সার্ভ করে, দেখতেও কত সুন্দর, খুব ভালো, দারুণ, খুব ভালো হয়েছে। মাছ ভাজা, আটা মাখা, মোমো, ফ্রাইড রাইস। এই যে আন্টির কিচেন, অনেক বড় কিচেন, খুব সুন্দর খাওয়া দাওয়া, দারুণ দারুণ, খুব ভালো, দেখতেও সুন্দর। দেখ কোথায় থাকো? আমি ভাইয়ের সাথে থাকি। ও, তো এখানে এসে ক্যান্টিন চালাও? না না, আমি একলা চালাই, আমার ভাই আর্মি। তলাই জানা। তো এখন আমরা সবাই বেঙ্গল সাফারিতে যাব। জঙ্গলে, সেবক পাহাড়ের জঙ্গলে আমাদেরকে ছেড়ে দেবে কাচের গাড়ি করে, জানি না কি হবে। আর পাখি দেখতে হবে না, হেঁটে হেঁটে পাচ্ছি না। বেঙ্গল সাফারি এটা দীঘাতেও আছে ইন্দ্র, ওইগুলো দীঘাতেও করা। হ্যাঁ, ওগুলো দীঘাতেও করা। তো ওরা কে যাবে অত দূর হেঁটে? না, এসে দেখবে। এই সামনে চল। ভেতরে অনেক বড় এরিয়া। ওরা কেউ বসবে না, ভেতরে গিয়ে সব দাঁড়িয়ে যাবে, দেখবা যেদিকে বাঘ আসবে সেদিকে দৌড়বে সব। কোনটা আচরের দাম মনে? কি অপূর্ব সুন্দর বেঙ্গল সাফারি, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। তো আমরা এখন উঠে গেছি গাড়িতে, বেঙ্গল সাফারিতে। সবাই আতঙ্কে আতঙ্কিত। এই যে আমাদের গাড়ির ড্রাইভার। তো আমাদের এখন জঙ্গল সাফারি শুরু। দেখলাম তো আপনাদের হাতি, এবার দেখা যাক ভিতরে। এই গালায়
গায়ে নাকি সোনা বের করেছিল সীতা। এগুলো বাচ্চা জানো না? দেখতে পাচ্ছিস ফুলু হাত কাঁপছে। স্ট্যান্ডেই মনে হচ্ছে স্টিল ফটো ভালো ওঠে। হ্যাঁ এটা হরিণেরই জোন। বক আছে দেখ। নন্দুদা অজ্ঞান হয়ে যাবে নেমে। সব খবর দেখো, মানুষ না থাকলে পৃথিবীটা কত সুন্দর হতো। এই দুটো আরেকটু সামনে গেলে ভালো আমাদের লোক দেখবি ভিডিও কর, ভিডিও জানে যে ড্রাইভারই খাবারটা দেবে এখানে। উপাস হয়ে গেছে। খাচ্ছে গো ওরা খাবারের জন্য আবার দাঁড়াবে। ওগুলো জানে যে ড্রাইভারটাই খাবার দেবে তো ওখানে এইটা কুমড়ো, এটা হাঁটতে পারে না। হ্যাঁ দেখো শরীরই না দেখ ভাব দেখো। ড্রাইভারও কাজ তুলে দিয়ে ও বুঝে গেছে যে এইসব গাড়ি আসে এখানে, বুঝেছো? না, একটা সামনে আছে। হ্যাঁ বুঝি ট্রেনে বসে আরেকটা। এই উপর সবাই ছবি তুলে না একটা টুকি বোকা নাকি? এও বলতো কি বুঝে গেছে আমার দেখতে আসে বুঝে না নড়ে না। এদের খাবার দেয় তো টাইমে। এটা কি সানা না অর্জুন? নন্দু একটা তো সানা একটা অর্জুন আছে এখানে। তাই? হ্যাঁ, একটা সচিন আর সৌরভ ছিল তো, দুজনের নাম দিয়েছিল। গায়ের রংটা দেখ মরছে বাবা। খেয়ে দিয়ে বিশ্রাম করতে। বেঙ্গল টাইপ। বড় তো দেখছিস? হ্যাঁ তুই দেখ ভিডিওটা সেট করে তুই চোখ দিয়ে দেখ, ক্যামেরায় দেখা চোখ চোখ চোখ। আর ওই যে দুটো বসে এই দেখ দুটো জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। এই দুটো না নতুন করে তিনটে চারটে। হ্যাঁ ওরাও ভয় পায়, দেখেছিস? ওরাও ভয় পায়। ওই দেখ ওরে বাবা, দেখ ওরা আসার ভাব নেই। ওইটা ছোট্ট বাচ্চা না আস্তে 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 আস্তে। 3-4খানা শুনতে পাচ্ছে না ওরা। বরং যদি বনের মধ্যে বসে কেউ শুনবে বলো বাঘ আছে। বোঝাই যাচ্ছে না। দেখ বসে থাকলে কেউ বুঝতে পারবে না। ওই তোরা পিছে করো, একটু ব্যাক করে পিছে করো। ওই দেখ ওই তাকাচ্ছে। আরে ওরা ভয় পায় ওরকম করলে ইয়ে হয়। কাছে কে বাড়ি পাচ্ছিস? কাছে টেকো না। এই কাছে বাড়ি বাড়িটা দেখ তিনখানা। আমার সাথে বাড়ি যাচ্ছে চারখানা। ওই পিছনে একটা, ওই যে কাছের অবস্থা বাড়ি বলে যা বাড়ি যায়। ছাড়ো না এত কথা বলো। দেখো শুয়ে পড়েছে ওটা। এইটা এই লেজ নাড়াচ্ছে, চিনতে পেরেছে মনে হয় আমরাও যে এসেছি। প্রতিদিন তো বাচ্চা, তিনটে বাচ্চা।
হ্যাঁ হ্যাঁ ওইটা সবচেয়ে বড় ডাকছে কিন্তু জানো উফ, বড়টা দারুণ দেখাচ্ছে। ওই দেখো ভজ যাচ্ছে দেখো। ও রেগে যাচ্ছে তো। হ্যাঁ রাখছে তো। এরই বাচ্চা মনে হয়, ওগুলো তিনটে। হ্যাঁ হাঁটছে দেখো। 4টে বাচ্চা আছে তো। যেতে পারছে না ঠিক মতন আমাদের। ওদের রাগ হবে না? আর ওগুলো খেলা করে। এই চারিদিকে গাড়ি দেখছে তো, দেখ কেমন করছে ছোট বাচ্চাগুলো। জঙ্গলের মধ্যে মিশে বসে থাকে, কে টের পাবে? দেখ বোঝাই যাচ্ছে না। দেখেছিস? কুমির সব হেঁটে হেঁটে দেখতে হবে। কুমির, হাতি সব হেঁটে। টয় ট্রেন। এই নন্দুদা, মন্টির পোষায়নি কিন্তু গন্ডার আছে ঠিক আছে। ইয়ে ঘড়িয়ালের ওখানে নামিয়ে দেবো। ঠিক আছে। সাউথ আফ্রিকা যাও, কেনিয়া সাফারি করতে। আচ্ছা মন্টি, বাঘ একটু ধরার ইচ্ছা ছিল তোর? আমাদের কিন্তু রেস্কিটা গেছে বাড়ি চলে বাড়ি চলে। ও বাড়ি যাবে না? ও পানি ওপরে দিঘা গেলে ভালো হতো। টাকাটা দে তাহলে। মোমো আগে দেখে আসি, খাবে খাবে আসো। আর না এই মোমো সেই ইমু যদি না যায়, টুকি, হ্যাঁ টুকি যাবে। গাড়িতে তো লাফিয়ে টাফিয়ে আসলো না ওরা কিছু। কই সোনা, কই দেখতে পাচ্ছিস? ওই দেখতে তো না? কই দাদা? না না, ওখানে যাওয়া যাবে না। কই কোকোডাইল? ওই তো ও কত বড় ওই দিয়ে। কই রে, আমি তো দেখতে পাচ্ছি না। আমি তো কচ্ছপ দেখতে। ওই যে ঝোলা ব্রিজ, কে উঠবি? না বলতো কি রানী টানি চিড়িয়াখানাও যায়নি এখনো অবধি, ভালো আছে দেখেছে। হ্যাঁ জানি, যায় না তো, আমরা তো ওই শখ বাবা। ওই দেখো মুখ নড়াচ্ছে। মাসি দেখো এই দেখো হাঁ করে রয়েছে। ওখানেও দুটো। কত কেটে খাও তখন দেখো না। না না, দেখো পাল্টি খাচ্ছে কেমন পাখি। তো মা, তোদের খরচ আছে না, ওই বাঘের পিছনে খরচ, ওটাই হচ্ছে জন্য নেয়। তা ওদের খেতে দেওয়ার খরচটা তুলবে না? আর যাবে না? না লোক যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে তোর ভেতরে। হ্যাঁ আছে। খা সবাই খা। তো আমরা এখন একটু ক্যাফেতে কফি খেয়ে নেবো। কফি না, দুধ চা না, চকো ডোনাট দিদি। কত পেস্ট্রি যে আমি কিনেছি, আমার ইমনেরও কত মিয়ামোর থেকে কিনতাম রে। তো আমরা বেঙ্গল সাফারি করলাম, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। আমরা যে বড় কাঁচালা গাড়িটা ছিল তাতে করেছি, 450 টাকা করে পার হেড টিকিট। ভীষণ সুন্দর, আমরা 10-11 জন ছিলাম। তো সবাইকে বলবো যাদের বাচ্চা কাচ্চা আছে, নিজেরা ঘুরতে ভালোবাসেন, একবার পাহাড়ে আসুন এবং শিলিগুড়িতে এসে বেঙ্গল সাফারিটা করে যান। ফেরার পথে, আমরা ফেরার পথেই করছি ডুয়ার্স থেকে। ভীষণ সুন্দর। বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার 4টে দেখেছি, চিতাবাঘ 2টো, অপূর্ব, ভাল্লুক 2টো, খুব সুন্দর। আর অজস্র হরিণ, কৃষ্ণসার হরিণ।
ভীষণ ভালো লাগবে আপনাদের। এবং এত সুন্দর পরিবেশ, এটা একটা সরকারি জায়গা, ক্যান্টিনের খাওয়া দাওয়া খুব সুন্দর। ভিউটা দেখলেও আপনারা বুঝবেন, পুরো শালপাতার একটা জঙ্গল। এবং তখন আমরা যখন ঢুকেছিলাম পুরো অন্ধকার হয়ে মেঘ ছিল, হঠাৎ বৃষ্টি হয়ে গেলে এত দারুণ সিচুয়েশান, মানে না দেখলে কেউ বিশ্বাস করবে না। ভেতরটা অপূর্ব সুন্দর। তার মধ্যে 4টে ঘড়িয়াল দেখেছি, 2টো কুমির দেখেছি, টার্টেল দেখেছি 3-4টে, বক অজস্র, আর ওইদিকে সাদা ময়ূর, সাদা হরিণ, অজস্র কাকাতুয়া পাখি টাকি ছিল। ওগুলো আমি দেখিনি, বাচ্চারা গিয়ে দেখেছে, আমরা হাঁটতে পারছিলাম না, পা ব্যথা। তো আমাদের আজ বেঙ্গল সাফারিটা আপনাদের কেমন লাগলো রায়মাটন থেকে ফেরার পথে? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হাসি মুখে থাকবেন। আর আমার ডুয়ার্স ডায়েরির ব্লগগুলি কেমন লাগলো জানাবেন। তো এখন আমি এই ভিডিওটা এখানেই শেষ করে দেবো। এবার একটু ইচ্ছা আছে হংকং মার্কেট থেকে আমরা এনজিপিতে চলে যাব, নিউ জলপাইগুড়ি। ওখান থেকে কালকে ভোরবেলা আমাদের বাড়ি ফেরার ট্রেন। তো চলুন আজকে ওদের ভিডিওটা এখানে শেষ করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হাসি মুখে থাকবেন। আমরা এখন বেরিয়ে একটু সাফারির থেকে চা খেয়ে নিলাম, একটু মশলা মুড়ি খেলাম। আর এখানে দেখুন পরিবেশটা, একটু শুধু দেখুন ভিউটা, সুন্দর গাড়িগুলো। আমরা এটাই উঠিনি, আমরা বড় যে কাঁচালা গাড়িগুলো তার মধ্যে উঠেছিলাম। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।